Good evening, everyone. A very good evening to all of you. Okay. So, good evening. Today we start a new chapter, a new things that will make you a successful learner, successful spoken English persons. Can't imagine that this will be the topic for learning English. This will be the topic for speaking English. You can't have imagined that. So this topic will bring you as a massive success whenever you go through this topic. Today's topic is storytelling. Storytelling মানে কি বলতে চলেছি আমি? স্টোরিটেলিং দু রকম হতে পারে। একটা হচ্ছে যে তোমাকে ধরো আমি একটা কোনো স্টোরি শোনালাম, ওই স্টোরিটাকে তোমাকে আমি জিস্ট করে বলতে বললাম, সো এটাকে বলা হয় স্টোরিটেলিং। আবার ধরো একটা স্টোরি যেখান থেকে আমি কিছু পড়লাম, সেখান থেকে ভোকাবুলারি কী শিখলাম, সেখান থেকে ফ্রেজ কী শিখলাম, কিভাবে কি কথা বলা হয়, ঠিক আছে? তো এই সব কিছু আমি শিখছি, তো সেটাও হচ্ছে একটা স্টোরিটেলিং। তো আজকে সেরকমই কিছু নিয়ে এসেছি তোমাদের সামনে, যেটা স্পোকেন ইংলিশ কোর্সের মধ্যে আমার ইনক্লুডেড। অর্থাৎ আমি যখন কোনো স্টুডেন্টকে স্পোকেন ইংলিশ শেখাই, তখন যখন স্টোরি টেলিংয়ের যে পোর্শনটায় যাই আমি, তখন এই জায়গাটা তাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে স্টোরি টেলিংয়ের ব্যাপারটা। আজকে আছে লার্ন ইংলিশ ফ্রম স্টোরি টেলিং, অর্থাৎ স্টোরি থেকে আমরা আজকে কিছু শিখবো স্পোকেন ইংলিশের ব্যাপারে, এবং সেটা কি হতে পারে সেটা চলো একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি আমি। তার আগে চ্যানেলটা লাইক এবং শেয়ার করে দাও। দ্যাটস ওয়াই এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। সো প্লিজ জয়েন দ্য ক্লাস। যারা যারা এখনো ক্লাসে জয়েন করেন তারা জয়েন করে যাও, অ্যান্ড I will send the class link to the all the groups. Okay. এবার যেটা বড় অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে 28 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে স্পোকেন ইংলিশ কোর্স, যার মূল্য যেটা একটা খুব সামান্য মূল্য ফর 6 মান্থসের জন্য যেটা রাখা হয়েছে, কত না, 999 ফর 6 মান্থস। এবং যেখানে তোমাকে শেখানো হবে পুরো একটা হোল কোর্স, যেখানে তোমাকে কথা বলানো পর্যন্ত তোমাকে করানো হবে, সেই জায়গাটার জন্য অনলি 999 তুমি পে করবে। Okay, and that will be very helpful to you, because whenever you go through these sessions, you just learn something whatever you don't have imagined that. তুমি কি কোনোদিন ইমাজিন করেছিলে যে স্টোরির মাধ্যমে কোনোদিন তুমি ইংলিশ শিখবে? সেটা তো আজকে তোমাদেরকে শেখাবো। দাঁড়াও এক সেকেন্ড। একটা পান খেলাম, পানটা খেয়ে ঠোঁটটা কেমন, জিভটা এখন মোটা হয়ে গেছে। হট, কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে। চলো নেক্সট, ক্যারিয়ার ক্লাইম্ব স্পোকেন ইংলিশ কোর্স ফর বিগিনার্স। মানে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তুমি সেই অবস্থা থেকে নিজেকে ইমপ্রুভ করতে পারবে থ্রু দিস কোর্স। ঠিক আছে? তুমি ধরো ভাবছো যে আমি একবারই ইংলিশ কিছু জানি না, স্যার আমাকে কী করে শেখাবেন? ঠিক আছে? আবার কেউ ভাবছো যে আমি তো গ্রামার জানি, কিন্তু আমি তো এটা কী করে জানবো? তো এই সমস্ত সমস্যার সমাধান তুমি একমাত্র করতে পারবে যখন তুমি কোর্সে আসবে, একবার তুমি কোর্সটাকে পারচেস করবে। বিকজ দিস উইল হ্যাপেন অ্যাট 28 জানুয়ারি। 28 জানুয়ারি থেকে এই কোর্স শুরু হতে চলেছে, এবং এই কোর্সের মূল্য একবারে খুব মিনিমাম রাখা হয়েছে ফর 6 মান্থস 999। এবং যে কোর্সটা তোমাদেরকে করাবো তার একটা পয়েন্ট আজকে তোমাদেরকে করাচ্ছি, যেমন প্রতিদিন করাই, তার মধ্যে এটাও একটা, সেটা হচ্ছে কিনা স্টোরি টেলিং। দেখো পিকচার দেওয়া আছে, তার সঙ্গে কি আছে না, পুরো একটা স্টোরি দেওয়া আছে, এবং সেখান থেকে কি করে আমরা শিখতে পারি, স্পোকেনটাকে কী করে আমরা আয়ত্ত করতে পারি, সেটাও তোমাদেরকে বলা আছে। কিছু কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করা আছে। সো ইউ হ্যাভ অল দ্য থিংস হ্যাপেন ওয়েন এভার আই রিড আউট দিস সেশনস। ওকে, দেখো, I met my ex-husband on January 1st, 1995 at a birthday party. ভালো করে প্রোনাউন্সিয়েশনটা বুঝে নাও। বলছে I met my ex-husband on January 1st, 1995 at a birthday party. একটা বার্থডে পার্টিতে প্রথম আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয় 1995 সালে 1 জানুয়ারিতে। উই ফেল ইন লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখাতেই আমরা প্রেমে পড়ে যাই। উই হ্যাড আ ফ্যান্টাস্টিক রিলেশনশিপ ফর 3 হ্যাপি ইয়ার্স। অর্থাৎ আমাদের মধ্যে একটা 3 বছরের দারুণ রিলেশন ছিল। Then on the 3rd anniversary of our first meeting, he proposed and we got married 6 months later in London. এইখান থেকে দেখো কতটা জিনিসটাকে বুঝিয়েছে, দেখো ভালো করে। গুলো পেনটা নিয়ে চলে গেছে, ও যা কাজ করার করে দিয়েছে। পড়না,
যাই হোক, বলছে উই হ্যাড আ ফ্যান্টাস্টিক রিলেশনশিপ ফর 3 happy years, দেন অন 3rd anniversary অফ আওয়ার ফার্স্ট মিটিং হি প্রপোজড অ্যান্ড উই গট ম্যারিড। বলছে যখন আমরা প্রেমে পড়লাম প্রথম দেখাতে, তারপরে 3টে বছর আমাদের খুব ভালো গিয়েছিল। অন 3rd anniversary অফ আওয়ার ফার্স্ট মিটিং, আমরা যেদিন প্রথম দেখা করেছিলাম সেখান থেকে 3 নম্বর অ্যানিভার্সারি অর্থাৎ 3 বছরের মাথায়, ঠিক আছে, হি প্রপোজড, সে আমাকে প্রপোজ করে, অ্যান্ড উই গট ম্যারিড 6 months later ইন লন্ডন। আমরা তারপরে 6 মাস পরে আমরা বিবাহ করি একে অপরকে লন্ডনেতে। অ্যাট ফার্স্ট এভরিথিং ওয়াজ পারফেক্ট, যেটা হয়ে থাকে বিবাহ জীবনে। সো ওয়েন এভার আই গট ম্যারিড এভরিথিং ওয়াজ পারফেক্ট, বাট নাও এভরিথিং ওয়াজ নট পারফেক্ট। চলো, আমার সঙ্গে তুলনা করছি না। তো বলছে everybody's যেটা থাকে যে whenever someone get married, so everything is perfect, everything is fantastic, and everything is কি বলবো, একটা স্বপ্নের মধ্যে যেন হ্যালোসিনেশনের মধ্যে থাকে মানুষ, ঠিক আছে। যাই হোক, so whenever you marry someone or the married person or the married couple can understand whatever I am to say, okay? তো চলো, নেক্সট হচ্ছে কি না, at first everything was perfect, he was flawless. So these words is very carries a very authentic meaning, that is flawless. Flawless কথার মানে কি? Flawless কথার মানে হচ্ছে দুর্দান্ত। ধরো আমি বলছি যে আমার হাজব্যান্ড তো দুর্দান্ত বাবা, সব দিক দিয়ে ভালো, তখন হচ্ছে আমি বলবো না যে মাই হাজব্যান্ড ইজ গুড, মাই হাজব্যান্ড ইজ এক্সেলেন্ট, সো আই ক্যান সে দ্যাট মাই হাজব্যান্ড ইজ ফ্ললেস। মানে হোয়াট এভার হি অ্যাকচুয়ালি টেক্স, মানে হি জাস্ট মেক্স ইটস পারফেক্ট, মানে সে যেটাই হাত দেয় সেটাকে পারফেক্টলি সে করে ফেলে, সেটা করা হচ্ছে ফ্ললেস। বলছে অ্যাট ফার্স্ট everything was perfect, he was flawless, মানে সে দুর্দান্ত। he did the household work together, he did the housework together, আমরা দুজনে মিলে আমাদের বাড়ির কাজগুলো করতাম। I did the washing up and made the beds and did the cooking and the shopping. He always made a mess when he did the cooking, but I don't mind because the dishes were always delicious. কি বলছে দেখো, বলছে আমরা দুজনে মিলে কাজ করতাম বাড়ির কাজগুলো। হি ডিড দ্য ওয়াশিং আপ অ্যান্ড মেড দ্য বেডস। এই দেখো এখানে একটা জিনিস দেখলাম যে মেড দ্য বেডস, অর্থাৎ এই যে আমরা বাংলায় বলি বিছানা করো, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, মেক দ্য বেডস, ঠিক আছে। এগুলো শেখো যে বিছানা করো মানে কি ডু দ্য বেডস বলি না, মেক দ্য বেডস, তার মানে হচ্ছে বিছানা করো বা বিছানা তৈরি করো সবার জন্য। বলছে সে কি করতো না, হি ডিড দ্য ওয়াশিং আপ, অর্থাৎ সে কাছাকাছি করতো, অ্যান্ড মেড দ্য বেডস, বিছানা গোছাতো, অ্যান্ড হি ডিড দ্য কুকিং। তাহলে কুকিংয়ের ক্ষেত্রে আমরা ডু ভার্ব ইউজ করছি, আবার আমরা মেড ভার্ব কখন ইউজ করছি না, বেডের ক্ষেত্রে। বোঝা গেছে, কখন ডু ভার্ব ইউজ করি, কখন মেক ভার্ব ইউজ করি, আগামীকাল নিয়ে আসবো তোমাদের একটা ক্লাস, এটা কিন্তু মনে করিয়ে দিও আমাকে, ঠিক আছে। বলছে অ্যাট ফার্স্ট এভরিথিং ওয়াজ পারফেক্ট, হি ওয়াজ ফ্ললেস, হি ডিড দ্য হাউসহোল্ড, উই ডিড দ্য হাউসহোল্ড ওয়ার্ক টুগেদার, আই ডিড দ্য ওয়াশিং আপ অ্যান্ড মেড দ্য বেডস অ্যান্ড হি ডিড দ্য কুকিং। বলছে আই ডিড দ্য ওয়াশিং আপ অ্যান্ড মেড দ্য বেডস, আমি কাছাকাছি কাজগুলো করতাম এবং বিছানা তৈরি করতাম, অ্যান্ড হি ডিড দ্য কুকিং, এবং সে কি করতো, কুকিং করতো, রান্না করতো, অ্যান্ড দ্য শপিং, এবং কি করতো, বাজার করতো। তাহলে বাজার করা, রান্না করা, ঠিক আছে, বিছানা করা, তারপর হচ্ছে তোমার কাছাকাছি করা, সব কিছু আমরা আজকে শিখলাম যে কোন ভার্ব দিয়ে আমরা ব্যক্ত করতে পারি। হি অলওয়েজ মেড আ মেস মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা, মানে গন্ডগোল পাকিয়ে দিত। আমরা বলি না তুমি রান্নাঘরে ঢুকলে বাবা সব কিছু যেন তছনছ করে দাও, তো এটা কি বলা হচ্ছে কিনা, মেস। যে ওয়েন এভার ইউ গো টু দ্য কিচেন ইউ জাস্ট মেক অল দ্য থিংস মেস, তখন হচ্ছে কিনা পুরো গন্ডগোল করে দাও। বলছে হি অলওয়েজ মেড আ মেস, মানে সে সবসময় গন্ডগোল করে রাখতো, এলোমেলো করে রাখতো সব কিছু। ওয়েন হি ডিড দ্য কুকিং, সে যখন কুকিং করতো, বাট আই ডিডন্ট মাইন্ড বিকজ দ্য ডিশেস ওয়াজ অলওয়েজ ডেলিশিয়াস, কিন্তু আমি কিছু মনে করতাম না, একটাই কারণে, সে যেটা বানাতো সেটা কিন্তু খুব ডেলিশিয়াস বা সেটা কিন্তু খুব সুস্বাদু হতো। Everything changed after a few years when he got a new job in Manchester. We made the decision to move there so he wouldn't have to take the train to work every day. এবার দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি আসছে না, এতক্ষণ একটা ভালো কথা বলছে যে তার সঙ্গে মিট হলো, আমাদের সঙ্গে সে আমাকে প্রপোজ করলো, আমরা বিবাহ করলাম, বিবাহের পরে কয়েকটা বছর ভালো কাটলো। কি করে কাটলো, সে এই কাজগুলো করতো, আমি এই কাজগুলো করতাম, মানে দরজা বন্ধ করে দেওয়া হতো, তো ঠিক আছে, সে ভালো রান্না করতো, এই সব কিছু আমি বললাম। সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে তখন জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে, বলছে এভরিথিং চেঞ্জড আফটার আ ফিউ ইয়ার্স, ঠিক আছে। এগুলো তো কী করে পড়বে তোমরা,
তুমি ধরো একটা ভালো স্পিকার, তুমি বলবে এভরিথিং চেঞ্জড আফটার আ ফিউ ইয়ার্স হোয়েন হি গট আ নিউ জব ইন ম্যানচেস্টার। সে যখন ম্যানচেস্টারে একটা নিউ জব পেলো, নতুন জব পেলো, তখন সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। বাংলায় যেন আমরা বলতে গেলে কি বলি, যে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। উই মেড দ্য ডিসিশনস টু মুভ দেয়ার, আমরা ডিসিশন নিলাম যে সেখানে যাবো। সো হি উডন্ট হ্যাভ টু টেক দ্য ট্রেন টু ওয়াক এভরিডে, কেন তার পক্ষে ট্রেন ধরে ওখানে যাওয়ার প্রয়োজন সম্ভব হতো না। হি বিকেম ওয়াকোহলিক। ওয়াকোহলিক কথা মানে কি, তোমরা অ্যালকোহলিক নাম শুনেছো, বাট দিস ইজ দ্য নিউ ওয়ার্ড দ্যাট ইজ ওয়াকোহলিক। ওয়ান পার্সন হু অলওয়েজ অ্যাবজর্ভস ইন ওয়ার্ক, হু অলওয়েজ ইনভলভ ইন ওয়ার্কস, তাকে বলা হয় ওয়াকোহলিক। মানে যে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে তাকে বলা হয় ওয়াকোহলিক। And started working late at night and paying less attention to me. বলছে সে কি করলো না, কাজ প্রেমী হয়ে গেল। And started working late at night, এবং সে অনেক রাত পর্যন্ত কাজ করতো। And paying less attention to me, এবং সে আমার প্রতি তার অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিল। He stopped helping me with the housework, so I had to do all the chores. এই কোর কথার মানে হচ্ছে বাড়ির যে কাজকর্ম, তাকে বলা হয় কোর, CHOR, কোর, মনে থাকবে, CHOR, কোর কথার মানে হচ্ছে যে বাড়ির কাজকর্মকে বোঝায়। সো আই হ্যাড টু অল দ্য কোর বাই মাই সেলফ। দেন when he started getting drunk after work, he started beating me. I got depressed and ended up asking for divorce, which occurred 6 months later. একটা সম্পর্ক গড়ে উঠলো, সম্পর্ক ডেভেলপ করলো, সম্পর্কটা একটা পরিণত সম্পর্কে পরিণত হলো, আবার ঘুরে 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 কোথায় হলো, ডিভোর্স পর্যন্ত চলে গেল। কি বলছে, ওয়ার্কহলিক হলো, সে আমার প্রতি অ্যাটেনশন দিচ্ছে না, সেটা হলো। হি স্টপড হেল্পিং মি। দেখো এখানে একটা খুব ভালো জিনিস দেখো, হি স্টপড হেল্পিং মি। স্টপ, লাভ, হেট, এদের পর সবসময় কি হয় না, ভার্ব প্লাস আইএনজি হয়। আর তুমি বলো যে স্টপ রাইটিং, স্টপ মেকিং নয়েজ, স্টপ ডিস্টার্বিং মি, তাহলে এইগুলো তুমি বলতে শেখো, তবেই না তুমি শিখবে স্পোকেন ইংলিশ। নিজেকে অনেক 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 বেশি অ্যাক্টিভ করতে হবে নিজেকে, যে কেউ তোমাকে এসে বলবে না যে এই সেন্টেন্সগুলো বল, আমি জাস্ট তোমাকে ধরিয়ে দিচ্ছি যে এইভাবে বলতে হয়, এভাবে করতে হয়। তুমি আরও 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 এক্সাম্পল নিয়ে এসো এবং তুমি ডিফিকাল্টি ফেস করো। সারাদিনে অন্তত 10টা যদি কথা বলতে যাও, 7টা আটকে যাক তোমার। মানে whenever you say something, whenever you say to others, so you just stop for lack of words, for lack of sentence, for lack of phrases, but this will improve you one day. That's the way of speaking English. এটাই তোমাকে একদিন ইমপ্রুভ করবে। আটকাও, ডিফিকাল্টি ফেস করো, অস্বস্তি ফেস করো, বলে যাও, গান গেয়ে যাও করে, কিছু যায় আসবে না, বাট ওয়ান ডে ইউ উইল ডেফিনেটলি অ্যাচিভ ইউর গোল। So this is the actual way of speaking English. So whenever I first spoke to others, so I did the mistake. I was stopped whenever I was speaking to other persons. But gradually I make myself a fluent speaker. What the reason is? Because I didn't give up. আমি এটাকে ছাড়িনি। ঠিক আছে, চলো নেক্সট। বলছে আমাকে সব বাড়ির কাজ করতে হতো। দেন হোয়েন হি স্টার্টেড গেটিং ড্রাঙ্ক, এটা দেখো এই জিনিসগুলো খুব ভালো করে পড়ো, মানে আমরা এগুলো সাধারণত বলতে যাই কথোপকথনের মাধ্যমে, কিন্তু আমরা বলতে পারি না। বলছে হোয়েন হি স্টার্টেড গেটিং ড্রাঙ্ক, দেখো স্টার্টেডের পর আবার দেখো ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়েছে। বলছে হোয়েন হি স্টার্টেড গেটিং ড্রাঙ্ক, মানে সে যখন মদ খেতে শুরু করলো, সে যখন ড্রিঙ্ক করতে শুরু করলো, আফটার ওয়ার্ক, কাজের পরে, হি স্টার্টেড বিটিং মি, সে আমাকে মারধরও করতে শুরু করলো। আই গট ডিপ্রেসড, আমি হতাশ হয়ে গেলাম, অ্যান্ড এন্ডেড আপ আস্কিং ফর ডিভোর্স, হুইচ অকার 6 months লেটার, এবং আমি তাকে কাছে ডিভোর্স ফাইল করলাম, এবং 6 মাস পরে সব কিছু শেষ হয়ে গেল সম্পর্ক। বুঝতে পারলে? কেমন লাগলো বলো স্টোরিটা, কেমন লাগলো বলো, ছোট্ট একটা স্টোরি। বলছে আই মেট, এবার দেখো এইগুলো পড়াশোনাটাকে কেন প্রনাউন্সিয়েশন ঠিক করতে পারো। ঠিক আছে, আই মেট মাই এক্স হাজব্যান্ড অন January 1st, 1995 at a birthday party. We fell in love at first sight. We had a fantastic relationship for 3 happy years. Then the 3rd anniversary of our first meeting, he proposed, and we got married 6 months after in London. At first, everything was perfect. He was flawless. He did the housework together. We did the housework together. I did the washing up and made the beds, and he did the cooking and the shopping.
He always made a mess when he did the cooking, but I didn't mind because এই যে আমি কিছু মনে করতাম না, তার মানে কি I didn't mind because the dishes were delicious. ডিশগুলো মানে সে যে খাবারগুলো বানাতো সেগুলো ছিল খুবই সুস্বাদু. Everything changed after a few years when he got a new job in Manchester. We made the decisions to move there so he wouldn't have to take the train to work every day. He made workaholic and started working late at night and paying less attention to me. He stopped helping me with the housework, so I had to do all the chores by myself. Then when he started getting drunk after work, he started beating me. I got depressed and ended up asking for divorce, which occurred 6 months later. বোঝা গেছে? এরপর দেখো আরও ইন্টারেস্টিং কিছু আনতে চলেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে কি এবার এখান থেকে কিছু কম্প্রিহেনশন থেকে কিছু প্রশ্ন আনসার দিস কোশ্চেন্স। এরপর দেখো তোমরা নিজেরা স্পোকেন ইংলিশ শিখবে কীভাবে। হোয়েন ডিড দ্য ম্যারি and her ex-husband meet for the first time? দুটো কোশ্চেন এখানে করা হয়েছে। হোয়েন ডিড দ্য ম্যারি, তারা কখন বিবাহ করেছিল, and her ex-husband meet for first time, এবং কখন তার এক্স হাজব্যান্ডের সঙ্গে সে প্রথম দেখা করেছিল। দেখি লিখে জানাও তোমরা আমাকে চ্যাটের মাধ্যমে। তাহলে আমি যদি বাংলায় বলি, ধরো যে তারা একটা বার্থডে পার্টিতে প্রথম তার হাজব্যান্ডের সঙ্গে তার দেখা হয় এবং তার 3 বছর পর তারা বিবাহ করে। কি বলা আছে দেখো, এখানে খুব সুন্দরভাবে বলা আছে, আই মেট মাই এক্স হাজব্যান্ড অন 1st January 1995 at birthday party. We fell in love at first sight. We had a fantastic relationship for a happy 3 years. Then on 3rd anniversary of the first meeting, অর্থাৎ প্রথম মিটিংয়ের যে 3 নম্বর অ্যানিভার্সারি অর্থাৎ 3য় বছরে, he proposed me and we got married after 6 months in London. তার মানে Mary met her ex-husband on a birthday party and after 3.5 years they got married. অর্থাৎ তারা একটা বার্থডে পার্টিতে দেখা করে এবং 3.5 বছর পরে তারা গিয়ে বিয়ে করে, 3 বছর পরে গিয়ে প্রপোজ করছে, তার 6 মাস পরে গিয়ে বিবাহ হচ্ছে। Who used to do the housework at the beginning of their marriage? বাড়ির কাজগুলো কে করতো তাদের মানে প্রথম বিয়ে হওয়ার পরে। তাহলে হু ইউজ টু ডু, এই ইউজ টু ইজ ইউজ ফর ডিনোটিং দ্য পাস্ট হ্যাবিট। ঠিক আছে, মানে পাস্টের কোনো হ্যাবিট বোঝানোর জন্য আমরা কি ইউজ করি না ইউজ টু ব্যবহার করি। বলছে হু ইউজ টু ডু দ্য হাউস ওয়ার্ক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ম্যারেজ, তাদের ম্যারেজের মানে প্রথম যখন তারা বিবাহ করে তখন কে তাদের বাড়ির কাজগুলো করতো। তাহলে আমরা বলবো both Mary and her husbands used to do the housework board. তাহলে এই যে ইউজ টু ডুটাকে আমরা ইউজ করলাম ভার্ব হিসেবে। ম্যারি অ্যান্ড হিজ হাজব্যান্ড অ্যান্ড হার হাজব্যান্ড ইউজ টু ডু দ্য হাউসওয়ার্ক ওয়ার্ক টুগেদার। আমি সেন্টেন্সটা কীভাবে বললাম যে ম্যারি অ্যান্ড হার হাজব্যান্ড ইউজ টু ডু দ্য হাউসওয়ার্ক ওয়ার্ক টুগেদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ম্যারেজ, তাদের যখন প্রথম বিবাহ হয়। আর দিস স্টেটমেন্টস ট্রু আর ফলস, তোমাকে শুধু বলতে হবে এটা ট্রু না ফলস। বলছে ম্যারিজ এক্স হাজব্যান্ড ওয়াজ নট আ গুড কুক, এটা তো ফলস বিকজ আমি এখানে বলা আছে যে হি whenever he went to the kitchen he did mess, but I didn't mind because his cooking was delicious, because his dishes were delicious. তার রান্না খুব ভালো ছিল। তাহলে ম্যারিজ এক্স হাজব্যান্ড ওয়াজ এ নট গুড কুক, এটা হচ্ছে কি না ফলস। They got married in 1995. No, they got married 1998 because they first met at 1995 at birthday party. After 3 years, her husband proposed her. So that is 1998, 1st January, her husband proposed her. And then 1st June of 1998, they got married. That means, এটা ভুল। She asked for divorce because she got depressed. এটা সত্যি কথা যে সে ডিপ্রেস হয়ে গেছিল বলে সে ডিভোর্সের জন্য কেস ফাইল করে। বলো কেমন লাগছে ক্লাসটা, এরপর জবাব দাও তোমরা। The students who is taking the class now, ঠিক আছে। দেখো আরো কোশ্চেন আনসার আছে এখান থেকে। দেখো ওয়ার্ড বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যাট ডেফিনেশনস। সাইট কথার মানে কি, ফ্ললেস কথার মানে কি, ম্যাচ কথার মানে কি, ওয়ার্কোহলিক কথার মানে কি, কুয়ার কথার মানে কি, ডিপ্রেসড কথার মানে কি। এই যে তোমাদেরকে যে ওয়ার্ডগুলোকে এখানে দেখো আন্ডারলাইন করা আছে,
বা বোল্ড করা আছে এই ওয়ার্ডগুলোকে এখানে বলেছি, এবং যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য দেখো তোমরা এখান থেকে দেখো আনসার করতে পারবে। সাইড মানে কি দৃশ্য, মেস কথা মানে কি 3 নাম্বারটা, ঠিক আছে। আমাকে তো পেন চালাতে হবে মনে হচ্ছে, মানে দেখো গুলোগুলো পেনে নিয়ে গেছে, কোথায় রাখলো। দেখো মেস কথার ম্যাচ, ছাড়ো, মেস কথার মানে কি, দ্য অ্যাক্ট অর ফ্যাক্ট অফ সিইং অ্যাডিশন টু ওয়ার্ক অ্যান্ড আনপ্রেজেন্স অর বার্ডেনসাম টাস্ক, তারপর হচ্ছে আর ডার্টি অর আনটাইডি স্টেট অফ থিংস অর প্লেস। তাহলে এফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 3-এর সঙ্গে কি যাবে না এফ, 3-এর সঙ্গে কি যাচ্ছে না এফ, ঠিক আছে। এরপর হচ্ছে তাহলে এফ চলে গেল। এরপর হচ্ছে ফ্ললেস, ফ্ললেস, ফ্ললেস মানে কি দারুণ, ঠিক আছে। তাহলে মানে কি পারফেক্ট, পারফেক্ট মানে দুর্দান্ত। তাহলে এখানে ফ্ললেসটা কত নম্বর, 2 নম্বর, ঠিক আছে। এবার হচ্ছে কি না ওয়ার্কোহলিক, ওয়ার্কোহলিক মানে হচ্ছে যে কাজপ্রেমী। তাহলে অ্যাডিশন টু ওয়ার্ক, তার মানে 3 নাম্বারটা হলো এখানে বাদ চলে গেল, 3 নাম্বার বি অ্যাডিক্টেড টু ওয়ার্ক। তাহলে ওয়ার্কোহলিক চলে গেল, মেস হয়ে গেল, ফ্ললেস হয়ে গেল। এবার বাকি থাকছে কি না কিওর, কোয়ার মানে তো বললাম যে হাউস হোল্ড ওয়ার্ক ওয়ার্কে বলে কোয়ার। তাহলে অ্যাক্ট অফ এই যে অ্যান আনপ্রেজেন্স অর বার্ডেনসাম টাস্ক, বাড়ির কাজ কখনো মানে ভালো লাগে করতে, এটা বার্ডেনসাম, এটা আনপ্লেজেন্ট, একটা মোনোটোনাস কাজ। তাহলে অপশনস এ। তাহলে কোর কথার মনে হচ্ছে অপশনস এ, তাহলে যেটা 5। তারপরে কি ডিপ্রেসড, ডিপ্রেস কথার মানে কি, ডিপ্রেস কথার মানে হচ্ছে মিজারেবল অবস্থা, মানে সে ডিপ্রেসড হয়ে গেল, মানে কি সে হতাশ হয়ে গেল। তাহলে এটা হলো 6, ঠিক আছে। এবার দেখো সাইট, সাইট মানে তো পরিবার, দ্য অ্যাক্ট অফ ফ্যাক্ট অর সিং, মানে কোনো দৃশ্য, সেটা হচ্ছে সাইট, এই যে এটা। তাহলে দৃশ্য সেটা হচ্ছে কিনা সাইট, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কি সুন্দরভাবে আমরা সিনোনিমগুলো জানতে পারলাম, কি সুন্দরভাবে আমরা ওয়ার্ডের মানেগুলো জানতে পারলাম শুধুমাত্র এভাবে। তাহলে স্পোকেন ইংলিশ শেখা মানে শুধুমাত্র হেকটিক টাস্ক তোমার উপর চাপিয়ে দেওয়া নয়। স্পোকেন ইংলিশ শেখা মানে একটা প্লেজেন্ট ওয়েতে তোমাকে নিয়ে যাওয়া, এবং যাতে তোমার সুদিং একটা ব্যাপার তুমি অনুভব করো ব্রেনের মধ্যে, যে হ্যাঁ বাহ খুব সুন্দর লাগছে তো, খুব সুন্দর লাগছে তো, এই করতে 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 তুমি হচ্ছে গুড স্পিকার হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওয়ান অফ মাই লেসন্স। আরও দেখো এখান থেকে টাস্ক আছে। সাইডটা কি নাউন নাকি, ফ্ললেস কি নাকি, সাইড নাউন, ফ্ললেস হচ্ছে নাউন, ম্যাথস মানে হচ্ছে গন্ডগোল, ঠিক আছে। হি ডু দ্য ম্যাথস, এটাও নাউন। ওয়ার্কোহলিক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কুয়ার মানে হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ব, নাউন। ডিপ্রেস মানে হচ্ছে ভার্ব, ব্যাস। এবার হি গট ডিপ্রেস, এটা হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ। তোমরা এখান থেকে পার্টস অফ স্পিচও শিখলে। এবার বলেছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং ফ্রম দ্য ওয়ার্ডস অফ দ্য কালেকশনস। ক্যাচ কথাটা এখানে কিসের সঙ্গে যাবে, মেক কথাটা কিসের সঙ্গে যাবে, লুক কথাটা যাবে কার সাথে, ডু এর সাথে যাবে, ফল কার সাথে যাবে। তো এগুলো দেখো ফল ইন লাভ, ঠিক আছে। ডু, এই যে তোমাদেরকে শিখিয়েছিলাম ডু দ্য হাউস, হাউস ডু দ্য হাউস কোয়ার্টস মানে বাড়ির কাজগুলোকে ডু বলে, ফল ইন লাভ হলো, ঠিক আছে। লুক মানে হচ্ছে সাইট, মেক মেক আ মেস মানে গন্ডগোল পাকানো, ক্যাচ হাউস ক্যাচ তারা যে কিনা ক্যাচ আর ডিপ্রেসড মানে কাউকে ধরো হতাশায় ভুগছে কেউ, ঠিক আছে। তা দেখো এইগুলো থেকে আমরা ভার্বগুলো শিখতে পারছি। তাহলে আজকে ওভারঅল ক্লাসটা কেমন লাগলো তোমাদেরকে বলতে হবে শুধুমাত্র কমেন্ট সেকশনে গিয়ে। আবার একটা বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ এক্সারসাইজ। এই এক্সারসাইজের থেকে যে টেক্সট যে ওয়ার্ডগুলো লাগবে সেটা এখান থেকে তোমাকে ধার করে আনতে হবে প্রথম টেক্সট থেকে। তা দেখো একটা টেক্সট পড়ার পরে তার ওয়ার্ডস নিয়ে, তার সেন্টেন্স নিয়ে, তার ব্যবহার নিয়ে, তার এক্সাম্পল নিয়ে কত রকমভাবে তাকে এক্সারসাইজ করানো যায়, ঠিক আছে। হয়তো আগে জানতে না, এই প্রথম জানলে। ক্লাস কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে জানিও, ঠিক আছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার স্পোকেন ইংলিশে ক্লাস থাকবে রাত্রি 10টা 15। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।